আপনি যদি ফেসবুক পেজ খুলে সেখানে কাজ করে ভবিষ্যতে ইনকাম করতে চান তাহলে বলবো আপনি ফেসবুক পেজটা যে খুলবেন সেটা অবশ্যই আপনাকে প্রফেশনালভাবে খুলতে হবে। আপনি আপনার মন গড়া একটা ফেসবুক পেজ যদি খুলে ফেলেন তাহলে কিন্তু সেইখান থেকে ভবিষ্যতে ইনকাম করতে পারবেন না। সো ইনকাম করার জন্য কিভাবে প্রফেশনাল মানের একটা ফেসবুক পেজ খুলতে হবে সেটা আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ A to Z আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আপনারা চাইলেই কষ্ট করলেই ভবিষ্যতে ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন। তবে এই পর্যায়ে একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দেব, যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার কোনো কিছুই করতে চান না। সো এই ভিডিওতে জাস্ট 2-4টা সেকেন্ড সময় নষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে একটা কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আমরা যে কাজটি করব, ফেসবুক পেজটি খুলে নেব। তার জন্য আমরা প্রথমে যে কাজটি করব, ফেসবুক লাইট যে অ্যাপসটা রয়েছে সেটা আমি ইউজ করব। এর কারণ কি, অনেক সময় রয়েছে ফেসবুক অ্যাপস দিয়ে যদি আমরা পেজ খুলতে যাই তাহলে সেখানে পেজ খোলা যায় না, বলে ইউ হ্যাভ ক্রিয়েট টু মেনি পেজ রিসেন্টলি, প্লিজ ট্রাই এগেন লেটার। তো এই সমস্যাটা যাতে যেন আমাদের না আসে তার জন্য আমরা কি করব, ফেসবুক লাইট অ্যাপসটা ইউজ করব। তো আমি এখান থেকে ফেসবুক লাইট অ্যাপসটা ওপেন করে দিচ্ছি। এখন আপনারা উপরে 3 ডট বারে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন পেজেস নামে একটা অপশন রয়েছে, তো সেটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন উপরের দিকে ক্রিয়েট নামে অপশন রয়েছে এবং এখানে কিন্তু আমার অলরেডি 2টা পেজ খোলা আছে। তো এখন আমি ক্রিয়েটের উপরে জাস্ট একটা ক্লিক করে দিব। এরপরে এখান থেকে গেট স্টার্টেড এই অপশনটাতে একটা ক্লিক করে দিব। এরপরে এখানে আমি আমার পেজের যে নামটা রয়েছে সেইটা দেবো, মানে যেটা আমি সিলেক্ট করে রাখছি। তো এইখানে আমি আমার পেজের নামটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখান থেকে নেক্সটের উপরে আবারও একটা ক্লিক করে দেব। এরপরে আমাদেরকে এখানে ক্যাটাগরি দিতে হবে। এখন ক্যাটাগরিটা আপনার ভিডিওর উপরে ডিপেন্ড করবে। আপনি যদি দেখা গেছে মিউজিক ভিডিও বানাতে চান সেক্ষেত্রে আপনি মিউজিশিয়ান ব্যান্ড এটা দিতে পারেন। আবার যদি আপনি টেক রিলেটেড ভিডিও বানাতে চান সেক্ষেত্রে ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন। তো আপনার ভিডিও ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে যে ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন সেই ক্যাটাগরিটা আপনি জাস্ট অ্যাড ক্যাটাগরির উপরে ক্লিক করে সার্চ করে দিবেন, তাহলে কিন্তু সেটা চলে আসবে। তো এইখানে দেখেন পার্সোনাল ব্লগ এই ক্যাটাগরিটাও কিন্তু চলে আসছে। তো আমি এখান থেকে পার্সোনাল ব্লগ যে ক্যাটাগরিটা রয়েছে সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো আপনারাও চাইলে দিতে পারেন। পার্সোনাল ব্লগ দিলে যে কোনো ভিডিও আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখান থেকে নেক্সটের উপরে আবারও ক্লিক করে দেবো। এখানে দেখেন আমাদেরকে একটা ওয়েবসাইট দিতে বলতেছে। তো এখন আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে তাহলে সেই চ্যানেলের লিঙ্কটা চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমি এখানে কোনো কিছু অ্যাড করতেছি না, তার জন্য এখান থেকে স্কিপ করে দিচ্ছি। তো এখন আমাদেরকে এই পেজটাতে একটা প্রোফাইল ছবি দিতে হবে এবং কভার ছবি দিতে হবে। তো প্রোফাইল ছবি দেওয়ার জন্য আমি এখানে একটা ক্লিক করে দিলাম এবং এখান থেকে আপলোডে ফটোতে ক্লিক করে দেবো। তারপরে আমি যে ছবিটা এডিট করে রাখছি সেই ছবিটা এখানে জাস্ট আমি বসিয়ে দিলাম। তো ডান করে দিলাম। এটা কিন্তু এখানে অটোমেটিক আপলোড হয়ে যাবে। এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে, কভার ফটো অ্যাড করতে হবে। কভার ফটো অ্যাড করার জন্য এখানে অ্যাডের উপরে একটা ক্লিক করে দেবো। তারপরে সেমভাবে আপলোডে ফটো এটাতে ক্লিক করব। তারপরে কভার ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। তারপরে ডানের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কভার ফটোটাও কিন্তু এখানে নিয়ে নেবে। তবে এই পেজটাতে কিন্তু এখনও পর্যন্ত অনেকগুলো কাজ রয়েছে যে কাজগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। তো এখান থেকে ডানের উপরে আমি একটা ক্লিক করে দেবো। ডানের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের পেজটা কিন্তু মোটামুটি খোলা সম্পূর্ণ হয়ে গেছে। এখন এখানে কিন্তু অল্প কিছু কাজ রয়েছে এবং আপনাদেরকে বোঝানোর মতো কিছু কাজ রয়েছে যেগুলো আমি এখন দেখিয়ে দেবো। তার জন্য আমরা কি করব, ফেসবুকের যে মূল অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটা ওপেন করে দেবো। তারপরে 3 ডট বারে আবারও ক্লিক করে দেবো। তারপরে এইখান থেকে এইখানে ক্লিক করব এবং আমরা যে নতুন পেজটা খুললাম সেই পেজটা এখানে জাস্ট আমি লগ ইন দিয়ে নেব। তার জন্য পেজেসের উপরে ক্লিক করলাম। পেজেসের উপরে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন রানা ভিশন পেজটা কিন্তু চলে আসছে। তো এরপরে রানা ভিশনের উপরে একটা ক্লিক করে দেব। তারপরে অটোমেটিক কিন্তু সুইচ অপশনটা আসবে। তো এটার উপরে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই পেজটাতে কিন্তু আমাদেরকে সুইচ করে নিয়ে আসবে। তো আমরা পেজের ভিতরে চলে আসছি। তো স্টার্ট টুর এই অপশনটা আপনারা জাস্ট ওকে করে দিবেন, ঠিক আছে। তারপরে এই 3 ডট বারে একটা ক্লিক করবেন। তারপরে প্রোফাইলের ভিতরে যাবেন। তারপরে কি কি জিনিস রয়েছে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো এইখান থেকে দেখেন আপনারা যদি এই 3 ডট বারটাতে ক্লিক করে দেন তাহলে এখানে দেখেন অ্যাড অ্যাকশন বাটন রয়েছে। তো এটার উপরে ক্লিক করলে এখান থেকে এডিট বাটনে যদি ক্লিক করেন এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো বাটন কিন্তু দিয়ে দিতে পারবেন। সাপোজ আপনি ওয়াচ নাও এই বাটনটা দিতে চাচ্ছেন, তো এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের যদি লিঙ্কটা দিয়ে দেন তাহলে কিন্তু সবাই ওই জায়গাটা ওয়াচ নাওতে ক্লিক করলে অটোমেটিক কিন্তু আপনাকে ইউটিউব চ্যানেলের ভিতর নিয়ে যাবে। তো প্রথম অবস্থাতে এগুলো আপনারা না দিলেও দিতে পারেন, সমস্যা নাই। তো এখান থেকে বের হলাম। তারপরে এডিট অপশনে গিয়ে আপনারা যে কাজগুলো করতে পারবেন আবারও দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে প্রোফাইল পিকচারটা আবার দিতে পারবেন, কভার ফটো আবার দিতে পারবেন। তারপরে এখানে বায়োটা লিখতে পারবেন, চাইলে আপনারা লিখে দিতে পারেন। তারপরে এডিটের উপরে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এখানে দেখেন
পেজের যে ক্যাটাগরি সেটা আবার চেঞ্জ করতে পারবেন। তারপরে অ্যাড ইউর অ্যাড্রেস, অ্যাড ফোন, অ্যাড ইমেল, অ্যাড সার্ভিস এরিয়া, টু জেড আপনারা কিন্তু দিতে পারবেন। তারপরে যে কাজটি করতে হবে, বেসিক ইনফোতে যাবেন, তারপর পেন আইকনটাতে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে সব কিছু দেখেন অ্যালাউ আছে। এগুলো মানে যে বর্তমানে যে ইনকামের সিস্টেমটা, এগুলো তেমন কোনো কিছুই করার কিন্তু প্রয়োজন হয় না, ঠিক আছে। তো এইখান থেকে দেখেন আর একটা বিষয় আপনাদেরকে দেখাই দিচ্ছি, অ্যাড আওয়ার্স, এই অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে একটা ক্লিক করবেন। তারপরে এখানে অলওয়েজ ওপেন যে অপশনটা রয়েছে, অলওয়েজ ওপেন, তো এটার উপরে ক্লিক করে জাস্ট সেভ করে দেবেন। এটা আপনাদেরকে অবশ্যই করতে হবে, তা নাহলে কিন্তু আপনার পেজটা ভালোভাবে পারফরমেন্স করবে না। তো অলওয়েজ ওপেন এটা আমি কিন্তু দিয়ে দিলাম। তারপরে সেভের উপরে একটা ক্লিক করে দেবো। আমার ইনফরমেশনগুলো কিন্তু এখানে সেভ হয়ে গেল। তো বর্তমানে কিন্তু আবারও বলতেছি, ফেসবুক পেজে তেমন কোনো কিছু করতে হয় না। আপনি যদি জাস্ট ফোন নাম্বারগুলো অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনার নিজের দায়িত্বে অ্যাড করে নিতে পারেন। তো এইভাবে কিন্তু আমাদের মূলত আমাদের ফেসবুক পেজ খোলার কাজটা সম্পূর্ণ হয়ে গেল। এখন আমরা যে ফেসবুক পেজটা খুললাম, এই পেজটাতে কিন্তু ফেসবুকের ভিডিও আপলোড করতে পারবো। সেই সাথে ভিডিও আপলোড করে কিন্তু আমরা এখান থেকে চাইলে টাকাও ইনকাম করতে পারবো, যদি আমরা ফেসবুকের যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা আমরা কমপ্লিট করে ফেলতে পারি। তো পরবর্তীতে আরও বিস্তারিত ভিডিও আসতেছে, তার জন্য এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।